অভিবাসী বিরোধী অভিযানের জেরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনী। ধীরে ধীরে আন্দোলন রূপ নিচ্ছে সহিংসতায়। বিক্ষোভ দমাতে এরই মধ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। Tootie Twist chewing gum. লস অ্যাঞ্জেলেসের প্রধান মহাসড়ক 101 ফ্রিওয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় গ্রেনেড ও হেলিকপ্টারের শব্দ শোনা গেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন বেশ কয়েকজন। বিক্ষোভকারীরা সড়কে আগুন ধরিয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। এমন অবস্থায় বিক্ষোভ দমাতে এবং শান্তি ফেরাতে সেনা মোতায়েনের বিকল্প নেই বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের জবাব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। We're going to have troops everywhere. We're not going to let this happen to our country. We're not going to let our country be torn apart like it was under Biden. We're going to be watching it very closely. And when they spit at people, they spit. That's their new thing. They spit and worse. লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের ঘটনাকে জঘন্য ও বেআইনি বলে নিন্দা জানিয়েছেন শহরের ডেমোক্রেটিক মেয়র কারেন বাস। ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনকে উস্কে দেওয়ার অভিযোগ করেন তিনি। What we're seeing in LA is chaos caused by the administration. People should exercise their right to protest. That's their First Amendment right. But people should also exercise that right peacefully. We do not want to play into the administration's hands. We're working with officials. We're organizing resources. হোয়াইট হাউসের মসনদে বসে শুরুর দিকে বিতর্কিত সব পদক্ষেপ নিয়েও চমক দেখাচ্ছিলেন ট্রাম্প। সম্প্রতি এই ইস্যুগুলো বুমেরাং হয়ে আসছে ট্রাম্পের জন্য। তানভীর জনি, এখন বিশ্ব।